আমরা মংলা থেকে যাওয়ার পথে এখানে একটি ফাঁকা জায়গা দেখতে পেলাম। আশেপাশে অনেক জায়গা আছে যেখানে চিংড়ি মাছ এবং কাঁকড়ার চাষ করা হয়। তো এই যে জায়গাগুলি দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে চিংড়ি মাছ এবং কাঁকড়া চাষের জন্য এই জায়গাগুলো। আমি বর্তমানে যে জায়গাটিতে আছি এটি হচ্ছে চিংড়ি মাছ চাষ করা হয় এখানে। এটি হচ্ছে চিংড়ি এবং কাঁকড়া মাছ সম্ভবত চাষ করে, কাঁকড়া মাছ না, কাঁকড়া আর কি। তো এই যে আমার পিছনে যে বিশাল যে ঘেরটা দেখতে পাচ্ছেন এখানেই মূলত চিংড়ি মাছ চাষ করা হয়। এটা হচ্ছে মংলা থেকে প্রায় 10 কিলোমিটার দূরে একটি জায়গা। এই অঞ্চলে মূলত দুইটা জিনিসই চাষ করা হয়, একটা হচ্ছে চিংড়ি মাছ আর একটা হচ্ছে কাঁকড়া। তো এখানে আসলে কোন ঘেরে যে কি চাষ করা হয় সেটা আমরা জানি না, তবে জানি যে এই দুইটা জিনিস চাষ করা হয়। এবং আপনাদেরকে যদি দেখাই, এই জায়গাটা হচ্ছে লবণ পানি বেশি, আর চিংড়ি মাছ মূলত লবণ পানিতেই হয়। এখানে দেখতে পাচ্ছেন যে পাশে এই যে হালকা ফেনা দেখা যাচ্ছে বাতাসের ঢেউতে, যে এই ফেনাটা দেখা যাচ্ছে। লবণাক্ত পানিতে চিংড়ি মাছটা মূলত বেশি জন্ম নেয়। এই অঞ্চলের পানিটা লবণ থাকার কারণে এখানেই এজন্য চিংড়ি মাছ বেশি চাষ করা হয়। এখান থেকেই মাছটা মূলত সংগ্রহ করে খুলনা যেই আড়ত আছে সেখানে নিয়ে যাওয়া হয় এবং খুলনা থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এক্সপোর্ট করা হয় এবং এটা বাহিরেও হচ্ছে রপ্তানি করা হয়। তো এখানে আমরা আসলাম, আজকে ঘুরলাম মংলা থেকে ঘুরে পথে এই জিনিসটা বাজলো। মূলত আশেপাশের এলাকা দেখলাম ঘুরে, এখানে হচ্ছে চিংড়ি মাছ এবং কাঁকড়া সম্ভবত চাষ করা হয়। তো পানি তৃষ্ণাও লাগলো। মানে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে, গ্রামের মধ্যে হচ্ছে একটা দোকান পেলাম এবং এই দোকানে থেকে একটা আমি পানি কিনলাম। তো বিশেষ করে এই জায়গাটা ভালো লাগছে, বট গাছের নিচে ছায়া গ্রহণ করতেছি। আশেপাশে গাছ খুবই দূরে। আমরা এখান থেকে এখনই রওনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।